ভেন্যু জাতীয় স্টেডিয়াম নয়, বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করেছে কিংস অ্যারেনায় -ডে 2 তে। হোম অ্যাডভান্টেজ না নেওয়ার কারণ বৃষ্টি এবং মাঠের কন্ডিশনটাকে ভালো রাখা। টিম হোটেলে হয়েছে জিম সেশন। নরবাপী রিপোর্টে বিস্তারিত। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে -2 ডেতে কোথায় কোন দল অনুশীলন করবে? স্বাগতিক বাংলাদেশ এবং সিঙ্গাপুর কিন্তু অনুরোধ করেছিল তারা অনুশীলন করতে চায় জাতীয় স্টেডিয়ামে, মানে ম্যাচ ভেন্যুতে। বাংলাদেশ কিন্তু চাইলেই সেখানে করতে পারতো, নাকি কোনো গাইডলাইন আছে, কোনো নিয়ম আছে? ম্যাচ কমিশনার যখন তার আন্ডারে সবকিছু নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি উনি যেটা ভালো মনে করবে, উনি কিন্তু বলেছে যে মাঠ এখন প্র্যাকটিসের জন্য নাই। আমরা কম্পিটিশনে নেমেছি, যেটা ফেয়ার সেটা করেই আমরা আসলে করবো, যে আমরা কোনো অ্যাডভান্টেজ নিয়ে আমরা করতে চাচ্ছি না। এবং যেহেতু পিচে আমরাই খেলবো, আমাদের সবাই দেখবে, পিচটা ভালো থাকুক, সেটাই আমরা চাই। 5টা বাজার কিছুক্ষণের মধ্যেই টিম বাস কিংস অ্যারেনায় প্রবেশ করে এবং এই অনুশীলন একদমই ক্লোজ ডোর। কোচ কাবরেরার ইচ্ছাই কিন্তু ক্লোজ ডোর অনুশীলন করছে। তবে টিম হোটেলে সারাদিন নানা রকম অ্যাক্টিভিটিস হয়েছে, বিভিন্ন রকমের ভিডিও সেশন এবং এক একটা গ্রুপ করে করে কাবরেরা কিন্তু মিটিং করেছে। সকালে ব্রেকফাস্টের পর থেকে হলেও কিছু প্লেয়ারদের রিকভারির যে জিনিসগুলো আমাদের হয়, সেই রিকভারি সেশনের পরপরই গ্রুপ ওয়াইজ কিছু কাজ থাকে, অ্যাক্টিভিটিস থাকে। সেই প্লেয়াররা যারা গোলকিপার, ফরওয়ার্ড, মিডফিল্ডার, সবাইকে নিয়ে আসলে আমাদের কোচিং স্টাফরা কাজ করে। সবার আগে এসেছেন ফাহমিদুল, তারপর এসেছেন হামজা চৌধুরী এবং সবশেষ সমিত সোম। টিম ম্যানেজার জানিয়েছে এখন দলের বন্ডিংটা কোন পর্যায়ে আছে। এক্সিলেন্ট, কারণ আপনার দেশের বাইরে থেকে ঈদ করা আর দেশে থেকে ঢাকার মধ্যে, এখানে ঈদ করার মধ্যে, হোটেলের মধ্যে হাসি ঠাট্টার মধ্যে কিন্তু একটা সময় কেটে যাচ্ছে। জাতীয় দলে প্রবাসীদের সাথে দেশিদের যে সমন্বয়ের মাধ্যমে ভালো একটা ফুটবলের প্রত্যাশা করছে সমর্থকরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করে ভালো একটা অবস্থানে থাকা বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে লড়বে কিন্তু 3 পয়েন্টের জন্যই। অনুবাপী, 71, ঢাকা। ঢাকায় এসে বিশ্রাম নিয়ে মাঠে নেমে পড়েছে সিঙ্গাপুর ফুটবল দল। বিকালে আর্মড ব্যাটালিয়ন মাঠে ক্লোজ ডোর অনুশীলন করেছে দ্য লায়ন্স। মঙ্গলবার হামজা শ্রমিকদের মোকাবেলা করার আগে পুরোদমে নিজেদের প্রস্তুত করে নিতে মরিয়া সিঙ্গাপুর বস সুতম্বু ওগুরা। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। 42 জনের বিশাল একটা বহর, 23 জন ফুটবলার, 19 জন কোচিং স্টাফ। এত বড় একটা দলকে নিয়ে প্র্যাকটিস করতে গেলে একটু তো সময় লাগবে। প্লেয়ারদের আসার প্রায় 30 মিনিট আগে মাঠে হাজির কোচিং স্টাফরা। তারা তাদের সব ধরনের প্রস্তুতি সারছিলেন এবং প্লেয়ারদের জন্য অপেক্ষা করছিলেন। প্লেয়াররা আসলেন, মাঠ দেখলেন এবং তারা তাদের প্র্যাকটিসটা শুরু করে দিলেন। ক্লোজ ডোর অনুশীলন কোনোভাবে গণমাধ্যম এলাও না। প্রতিপক্ষ বাংলাদেশ তাদের কৌশল জেনে যাবে, সেই ভুল কাজটা তারা করতে চান না। এই জায়গাটায় একদমই সজাগ। আর এই সজাগ বা সিরিয়াসনেসটা তখনই এসেছে যখন বাংলাদেশ ভারতকে তাদের মাটিতে রুখে দিয়েছে। তখন থেকে কিন্তু সজাগ সিঙ্গাপুর। এরপর ভুটানের বিপক্ষে 2-0 গোলে জিতে বাংলাদেশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা কতটুকু আত্মবিশ্বাসী এই মুহূর্তে, কতটুকু চাঙ্গা, কতটুকু সিরিয়াস। ঈদের দিনেও হামজা শ্রমিকরা প্র্যাকটিস করেছে। এই বাংলাদেশকে নিয়ে এবার ভাবার সময় হয়েছে। সিঙ্গাপুর তাদের সবশেষ ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে না পারলেও ঘরের মাটিতে সবশেষ ম্যাচটাতে 3-1 গোলে হারিয়েছে মালদ্বীপকে। সেই আত্মবিশ্বাস নিয়ে প্রায় 10 বছর পর ঢাকা এসেছে সিঙ্গাপুর। একই সাথে বাংলাদেশও কিন্তু ভুটানের বিপক্ষে জিতে এই মুহূর্তে বেশ চাঙ্গা। অর্থাৎ বোঝাই যাচ্ছে দুই দলই তাদের জায়গা থেকে বেশ আত্মবিশ্বাসী। তবে যারা ভালো পারফরমেন্স করবে তারাই জিতবে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার বাছাইয়ে সি গ্রুপে প্রত্যেকটা দলেরই 1 পয়েন্ট। যারা জিতবে তাদেরই সুযোগ থাকবে নিজেদের উপরে তোলার। বাফুফের সভাপতি তাবিতাওয়াল তিনি বিশ্বাস করছেন গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তার আগে সিঙ্গাপুর ম্যাচটা জিততে হবে। সেই 10 বছর আগে যখন সিঙ্গাপুর বাংলাদেশে খেলতে এসেছিল, তারা সেই ম্যাচটা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। এবার পালা বাংলাদেশের কঠিন দলটাকে নিয়ে সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের ফুটবলটাকে নতুন ভাবে জাগিয়ে তোলা, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার সেখানে নিজেদের আরো বেশি উজ্জীবিত করা, আরো বেশি রাঙানো। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। হাসান সজীব, 71, ঢাকা। সিঙ্গাপুর এগিয়ে র্যাঙ্কিং এ কিন্তু বাংলাদেশ ফেভারিট। সাবেকদের চোখে আলফাস চুন্নুরা বলছেন হামজা ফাহমিদুলরা বাজিমাত করবে 10 তারিখের ম্যাচে। সিঙ্গাপুরকে সমীহ জাগানো দল মনে করলেও ঘরের মাঠে দর্শকদের উন্মাদনা বড় শক্তি স্বাগতিকদের জন্য, এমনটাই সাবেক ফুটবলারদের মত। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচ খেলেছে, ভুটানের সঙ্গে যে ম্যাচ খেলেছে, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, আমি মনে করি সিঙ্গাপুরকে হারানো কোনো ম্যাটার না। স্ট্রাইকিং যে দুর্বলতা আছে সেখানে সুমিত সোম এটা পুষিয়ে দেবে। বাংলাদেশ এখন ফুটবলের জয় জয়কার। আমি মনে করি যে বাংলাদেশের সিঙ্গাপুরের সাথে হোম ম্যাচ একটা বিশাল একটা অ্যাডভান্টেজ। এটা যদি খেলোয়াড়রা মন থেকে নিতে পারে, যে উৎসাহটা যদি নিতে পারে, এবং সাপোর্টাররা সারা বাংলাদেশের সাপোর্ট তাদের পিছনে আছে, এবং আমার মনে হয় যে অ্যাডভান্টেজ হিসাবে আমাদের জয় করা দরকার। সিঙ্গাপুর অবশ্যই ভালো টিম, তাদের সময় করে খেলতে হবে, এবং সবাই যদি নিজের দেশের খেলা, দেশের বাড়িতে খেলা, সবাই যদি জান প্রাণ উজাড় করে খেলে, আমার মনে হয় আমরা জিততে পারবো ইনশাল্লাহ। আমাদের সময় যে খেলাটা খেলতাম তখন যে ক্রাউড ছিল 90s 80s, সেই ক্রাউডটা আবার ফিরে আসতেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তার মধ্যে সমিত সোম আমাদের যোগ হচ্ছে আবার নতুন করে, হয়তো সে 10 তারিখ খেলবে। হামজার প্লাস পয়েন্ট, হামজা একটা দারুণ দুর্দান্ত একটা খেলোয়াড় আমাদের সাথে সংযোগ হয়েছে। তার সংযোগ হওয়াতে আমাদের টিমের একটা স্পিরিট বেড়ে গেছে। সব মিলিয়ে অ্যাটমসফিয়ারটা ফ্যান্টাস্টিক, এবং আমি আশাবাদী যে 10 তারিখে আমরা জয় হবো। যদিও আমাদের সাথে র্যাঙ্কিংয়ে তারা প্রায় 20 ধাপ এগিয়ে, কিন্তু র্যাঙ্কিং ডাজন্ট ম্যাটার। বাংলাদেশকে আটকাতে ফাঁদ পাচ্ছে ফান্দি ব্রাদার্স। হামজা শ্রমিকদের হারাতে প্রায় 1 বছর পর সিঙ্গাপুর দলে ফিরেছেন ইকসান ফান্দি। সাথে আছেন তার ভাই ইলহান ফান্দি। 6 ফিট উচ্চতার দুই ভাই কাঁপিয়ে দিতে পারে স্বাগতিকদের রক্ষণ ভাগ। বাংলাদেশ কি পারবে সিঙ্গাপুরকে হারিয়ে নতুন গল্প লিখতে? কোহিনুর কণা রিপোর্ট।
গতির সাথে ক্ষিপ্রতা, অ্যারিয়াল জুয়েল উইনের 16 আনা পাকা। তার ফোকাস একটাই, গোল স্কোর। অ্যাডাপ্টেবিলিটির সাথে ফিজিক্যালিটি তাকে করেছে ভার্সেটাইল। 6 ফিট উচ্চতার 26 বছর বয়সী সিঙ্গাপুরিয়ান স্ট্রাইকার ইকসান বিন ফান্দি আহমেদ বাংলাদেশের জন্য ভয়ের আরেক নাম। ইনজুরির সাথে ক্লাব কমিটমেন্ট, দলের সাথে ইকসান ফান্দি ছিলেন না প্রায় 1 বছর। অবশেষে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ফিরেছেন জাতীয় দলে। কামব্যাকের ম্যাচে করেছেন জোড়া গোল। মূলত এশিয়ান কাপ পাচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্যই ফেরানো হয়েছে সিঙ্গাপুরের এই লেজেন্ড ফুটবলারকে। 2017 সালে সিঙ্গাপুরের জার্সিতে ডেবিউ হয় ইকসান ফান্দি। আন্তর্জাতিক ক্যারিয়ারে 39 ম্যাচে 20 গোল এই ফুটবলারের। তবে গেল প্রায় 2 বছরে সিঙ্গাপুরের হয়ে 28 ম্যাচের 25টি মিস করেছেন এই স্কোরার। 2024-25 সিজনে থাই লিগে খেলেছেন 12 ম্যাচ, 478 মিনিট খেলে গোল করেছেন মোটে 2টা, অন টার্গেট শট 7টা। ইকসানের সাম্প্রতিক ফর্ম আপ টু দ্য মার্ক না হলেও যে কোনো সময় কাঁপিয়ে দিতে পারে বাংলাদেশের রক্ষণ। লং বল থেকে গোল করা, সেট পিস থেকে স্কোর করাতে বেশ পটু এই ফুটবলার। তাই তো ইকসানকে আটকাতে তারিক কাজী তপু বর্মনদের রাখতে হবে বাড়তি পরিকল্পনা। ইকসান ফান্দি যেখানে ফাঁদে ফেলতে পারে বাংলাদেশকে, সেখানে হামজা শমীদদের চ্যালেঞ্জ জানাতে আছে তার ছোট ভাই ইরহান ফান্দি। খেলেন একই পজিশনে। বাংলাদেশের বিপক্ষে সুতম উগুরের স্টার্টিং 11-এ ফান্দি ব্রাদার্সকে দেখা যাওয়ার আছে জোর সম্ভাবনা। ইকসান ফান্দি, ইরহান ফান্দি, এই দুই শার্প শুটারের বাধার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। হামজা শমীদ ফাহমিদুলদের নিয়ে সিঙ্গাপুর জট খুলতে পারবেন তো স্প্যানিশ মাস্টারমাইন্ড হাভিয়ের কাবরেরা? কোহিনুর কণা, 71। ঈদের বন্ধেও থেমে নেই হামজা শমীদদের জার্সি বিক্রি। রাজধানী গুলিস্তানে বাংলাদেশের জার্সি কিনতে ছুটে যাচ্ছেন খেলা পাগল ভক্তরা। চাহিদা অনুযায়ী সরবরাহ কম বলছেন বিক্রেতারা। সিঙ্গাপুর ম্যাচের দিন বিপুল পরিমাণ জার্সি বিক্রির আশা তাদের। লাল সবুজদের জার্সি বেচা কেনা নিয়ে আপডেট থাকছে হাসান সজীবের রিপোর্টে। পবিত্র ঈদুল আজহা দ্বিতীয় দিন গুলিস্তানে বেশিরভাগ দোকানই বন্ধ থাকলেও স্পোর্টসের দোকানগুলো কিন্তু খোলা, কারণ আর মাত্র 2 দিন বাকি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের। তার আগে জার্সি বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানদাররা। ঈদের আগে ব্যস্ত সময় কাটিয়েছেন, এখন ঈদের পরেও আসলে দোকানটা খুলে ফেলেছেন। কখনো কেমন অভিজ্ঞতা হয়েছে ঈদের পর দিনই এই জার্সি বিক্রি করেছেন? জি না, এই প্রথম। সেটা কেন হচ্ছে? আমাদের বাংলাদেশের জার্সি ভালো চলতেছে এখন, এই কারণে আমরা খোলা রাখছি। আর সিঙ্গাপুরের লগে বাংলাদেশের খেলা, এই কারণে। এই বিশ্বাসটা কি কাজ করছিল যে আজকে গেলে জার্সি পাওয়া যাবে, কারণ ঈদের দ্বিতীয় দিন সবই তো বন্ধ? বন্ধ, তারপর আসলাম, মনে হলো যে 10 তারিখে তো খেলার জন্য পাবো। আছে আরেকটা নিতেছি, লালটা আছে, 7 টাকা নিতেছি। কি পরিমাণে জার্সি উঠিয়েছেন এবং কেমন সারা পাচ্ছেন? না এখন বর্তমানে জার্সি মার্কেট কম নাই, মার্কেটে মাল নাই। হ্যাঁ এটাও এরকম মার্কেটও এরকম মাল পরাই ঘুরের মধ্যে শেষ হয়ে গেছে। তা আমাদের কিছু মাল আমরা রাখছি 2 দিন পরে বেচার জন্য। মার্কেট বলি সব বন্ধ, তাই ফুটপাতের জন্য কিছু মাল লিস্ট করে রাখছি, মানে অল্প কিছু। ঈদের পর দিনই জার্সি বিক্রি করছেন, এটা কি কখনো আপনার লাইফে ঘটেছে? নাই আর করে না, এই ফার্স্ট। আরেকবার করছি বিশ্বকাপের সময়। এই বিশ্বাসটা কি আপনার ছিল যে ঈদের পর দিন জার্সি বিক্রি হবে? হ্যাঁ এই বিশ্বাস আসতে গেলে 10 তারিখে খেলা আছে তো, খেলার দিন আর বেশি চলে। আমরা এর আগে খেলার দিন যে চলা চলছে অপরিমাণ, একদম সেম বিশ্বকাপের মধ্যে চলছে। যেভাবে চলে এইভাবে চলছে বাংলাদেশের জার্সি। এখন পর্যন্ত কেমন সারা পেলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ চলতাস। আপনি খারাপ দেখেন, পাবলিক তো কম, তারপরে মোটামুটি চলতাস। আরো তো 2 দিন বাকি আছে, কি মনে হচ্ছে? হ্যাঁ চলতাছে তো, কি মনে হয় আপনি আর খেলা দিন হুলস্থুর। বলছিলেন একজন বিক্রেতা বাংলাদেশের জার্সি বিক্রি করছেন তিনি ঈদের দ্বিতীয় দিন এসে। তার এই বিশ্বাসটা ছিল বাংলাদেশের জার্সি বিক্রি হবে, কারণ প্রচুর সাপোর্টার রয়েছেন, প্রচুর খেলা পাগল মানুষ রয়েছেন। বাংলাদেশের এই জার্সির মাহাত্ম্য আরো বাড়বে যখন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিতে নেবে। অনেকের কাছে এই জার্সিটা শুধু জার্সি নয়, আবেগ, ভালোবাসার নাম। এখন হামজা শমীদ ফাহমিদুলদের সেই ভালোবাসার প্রতিদান দিতে হবে। হাসান সজীব, 71, ঢাকা। ক্লাব কিংবা জাতীয় দল নিজের কাজটা সবসময় দায়িত্ব নিয়ে করতে চান মোহাম্মদ হৃদয়। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে ভালো কিছু প্রত্যাশা এই ডিফেন্ডারের। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলারদের ধারাবাহিক রিপোর্টের 11তম পর্বে মোহাম্মদ হৃদয়ের কথা শুনেছেন অর্ণব বাপি। পেশাদার লীগ ফুটবল বিপিএল আবাহনীর হয়ে যাত্রা শুরু। ক্লাবের দুঃসময়েও ছেড়ে যাননি, অধিনায়কের দায়িত্ব নিয়ে লড়ছেন। বয়সভিত্তিক দল অনূর্ধ্ব 14, 16, 19, 23 পেরিয়ে হৃদয় জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ফুটবলারের নানা গল্প শুনবো, সেই সাথে বাংলাদেশের আগামী ম্যাচগুলো নিয়েও কথা বলবো হৃদয়ের সাথে। ভারতের সঙ্গে সবশেষ ম্যাচ জাতীয় দলের হয়ে, ম্যাচটা জিততে পারলে কি বেশি ভালো লাগতো? হ্যাঁ অবশ্যই, ম্যাচটাতে যদি আমরা 3টা পয়েন্ট নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের জন্য খুব ভালো একটা বিগ অপরচুনিটি ছিল এবং আমাদের সুযোগও ছিল, যেহেতু আমরা আমাদের সামান্য কিছু মিস্টেকের কারণে হয়তো আমরা ওই 3টা পয়েন্ট নিয়ে আসতে পারি নাই। তার মধ্যে আমারও একটা বিগ মিস্টেক ছিল, যদি আমিও একটা গোলের সুযোগ পেয়েছিলাম, যদি গোলটা করতে পারতাম দেখা গেছে ওই গোল থেকে একটা উইনিং পয়েন্ট আসতে পারতো। দীর্ঘদিনের ফুটবল ক্যারিয়ার, এখন যে একটা ফুটবলের ওয়েভ চলছে সেটা কতটা এনজয় করছেন? এটা ফুটবলারদের জন্য খুব ভালো একটা পজিটিভ সাইড। আর বেসিক্যালি হামজা চৌধুরী ভাই আমাদের টিমের সাথে জয়েন করার পর থেকে আরও বেশি জিনিসটা আরও বেড়ে গেছে। আসলে আমি মনে করি এই জিনিসটা যেন আরও সামনের দিকে আরও এগিয়ে যায়। হামজা প্রসঙ্গ যখন আসলেই তখন জানতে চাইবো যে আপনার সঙ্গে তার কি ধরনের কমিউনিকেশন হয়েছে? পজিটিভ কথাই বলতো, যেটা করলে আমরা মাঠে এবং মাঠের বাইরে ভালোভাবে একটা ফুটবল উপহার মানুষকে দিতে পারবো আর কি। হামজা তো খেলেছেন এবং ফাহমিদুল এবং শামিদ সোম একাধিক বিদেশি ফুটবলার আসছে, এই বিষয়টা দেশের ফুটবলের জন্য কতটা গুড সাইন? যে বিষয়গুলা আমরা ফলো করলে আমাদের ফুটবলের জন্য ভালো হবে আমি চাই সেটাই। নিজের অবস্থান জাতীয় দলে ধরে রাখা নিয়ে কি কোনো ধরনের শঙ্কা তৈরি হয় এই প্রবাসী ফুটবলাররা আসলে?
আমি চ্যালেঞ্জ নিতে চাই, কারণ শুধু আমি না, প্রত্যেকটা প্লেয়ারই চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করে। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন আমি ভালো পারফরমেন্স করে টিমের মধ্যে থাকতে পারি আর কি। প্রবাসী ফুটবলারদের সঙ্গে আমাদের দেশি লোকাল ফুটবলারদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন কথাবার্তা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। আসলে এটা কতটুকু সত্য এবং আপনাদের সঙ্গে তাদের সম্পর্কটা কীভাবে তৈরি হয়? একটা প্লেয়ারের সাথে কিন্তু একটা প্লেয়ারের সবসময় ভালো একটা সম্পর্ক, একটা ভালো বন্ডিং থাকে। তো আমি মনে করি আমরা প্লেয়ারদের সবসময় সাপোর্টে আছি। টিম গেম সবাই মিলেই ভালো করতে হবে। সেক্ষেত্রে নেক্সট ম্যাচ যেটা সিঙ্গাপুরের সঙ্গে, আমাদের সবার চেষ্টা থাকবে যেভাবেই হোক না কেন আমরা যেন 3টা পয়েন্ট আমরা রাখতে পারি। আর এজন্য আমি মনে করি যে আমাদের আরও সব থেকে বেশি ফোকাস থাকতে হবে। ফুটবলের ক্যারিয়ারটা থ্রু আউট দেখলে কতটা কঠিন ছিল এই পথ চলা? আমার যে একাডেমির কোচ, তার নাম হচ্ছে মোহাম্মদ জাকির ভাই। আমি তাকে খুব রেসপেক্ট করি, কারণ তার মাধ্যমে আমি মনে করি তার সব থেকে বড় অবদান আমার এত দূরে আসার পেছনে। হৃদয়ের কি প্রত্যাশা আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ টিমকে সে কোথায় দেখতে চায়? আমার সব থেকে বড় একটা ইচ্ছা যে আমি চাই আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে থাকা অবস্থায় যেন আমি একটা সাব গেমস চ্যাম্পিয়ন হতে পারি। নিজেকে আরও বেশি মেলে ধরার জন্য হৃদয় কতটা এফোর্ট দিচ্ছে এখন? আমি একটা জিনিস অনেক মনে প্রাণে বিলিভ করি, হার্ডওয়ার্ক। একটা ফুটবলারের সব থেকে বড় অস্ত্র হচ্ছে সে হার্ড